তারা এমন কোনো কাজ করছেন যেটা এনসিপিকে ফেভার করে বা এনসিপি হয়ে কাজ করছেন, এটার কি কোনো ধরনের আপনি কোনো পেয়েছেন? আপনার কাছে কোনো অভিযোগ পেয়েছেন? আমি তো পাইনি। আপনি যদি এভিডেন্স দেখান যে আমাদের যে অ্যাডভাইজার মাহফুজ আলম অ্যান্ড অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুইয়া এমন কোনো কাজ করেছেন যে এটা সত্যিকার অর্থে এনসিপিকে সাহায্য করে, আমরা তো দেখি না। আমরা কোনো আমেরিকান হইনি, প্রো আমেরিকান। আমরা সবাই আমাদের ফ্রেন্ড। আমরা প্রো আমেরিকান, আমরা প্রো চায়না, প্রো ইউরোপিয়ান ইউনিয়ন, ইভেন আপনি বলতে পারেন প্রো সার্ক, আমরা সার্কের রিভাইভাল চাচ্ছি। সব কিছুতেই আমরা প্রো। প্রথম কথা যে তারা যেহেতু আমরা একটা গণঅভ্যুত্থানের ফসলের সরকার, তো সেই জন্য গণঅভ্যুত্থানে যারা লিডিং ভয়েসেস ছিলেন, যারা লিডিং রোডেন্ট ছিলেন, তাদের কেউ কেউ আমাদের সরকারে এসেছিলেন। নাহিদ ইসলাম ছিলেন, উনি চলে গেছেন, আরও দুজন আছেন। কিন্তু কথা হচ্ছে এরা দুইজনকে এনসিপিতে জয়েন করেছে, তারা জয়েন করে। আর একটা হচ্ছে যে তারা এমন কোনো কাজ করছেন যেটা এনসিপিকে ফেভার করে বা এনসিপি হয়ে কাজ করছেন, এটার কি কোনো ধরনের আপনি কোনো পেয়েছেন? আপনার কাছে কোনো অভিযোগ পেয়েছেন? আমি তো পাইনি। আপনি যদি এভিডেন্স দেখান যে আমাদের যে অ্যাডভাইজার মাহফুজ আলম অ্যান্ড অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুইয়া এমন কোনো কাজ করেছেন যে এটা সত্যিকার অর্থে এনসিপিকে সাহায্য করে, আমরা তো দেখি না। আর আপনি বলছেন যে এই সরকার এনসিপির সরকার, এনসিপির সাথে আমাদের বা এনসিপিকে অনেকে কিংস পার্টি বলতে চায়। আমরা এই অভিযোগ কিন্তু অনেকের কাছ থেকে, অন্যান্য পার্টিরা বলে আমরা প্রো বিএনপি, আবার কেউ বলে প্রো জামাত, এই আলাপগুলো বারবার আসে। কিন্তু আমি সবাইকে বলবো আপনারা এভিডেন্স দেখান। এভিডেন্সটা তো আমরা দেখি না। ওনারা এমন কোনো কাজ করেছেন যেটা প্রো এনসিপি, আমি তো দেখছি না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভিত্তিহীন একটা অভিযোগ। আপনার ভিত্তিটা কোথায়? আমরা এই আমেরিকার জন্য কি এমন করলাম যে জন্য আমরা প্রো আমেরিকা হয়ে গেল? আপনি আমাকে বলেন। আমেরিকা তো এই যে ট্যারিফ যে টক্সটা, এটা তো আমেরিকা পৃথিবীর 180টা দেশের সাথে করছে। তো আমার সাথেও সেই একই ট্যারিফ টকই করছে। আমেরিকা মনে করছে যে তার সাথে অনেক দেশের ট্রেড ইমব্যালেন্স হয়ে গেছে, সেটাকে সে ব্যালেন্সিং করতে চাচ্ছে। তো সের মধ্যে মনে করছে যে আমাদের সাথেও তার ট্রেডের গ্যাপটা দূর হওয়া উচিত, এবং আমরাও মনে করছি যে এটা হওয়া উচিত, এবং সেই অনুযায়ী আমরা তাদের সাথে নেগোসিয়েশন করছি। তো এই জিনিসটা তারা চায়নাকে বলেছে, ইউরোপিয়ান ইউনিয়নকে বলেছে, ভিয়েতনামকে বলেছে। এটার মধ্যে তো অন্য কিছু নাই। আর একটা হচ্ছে যে পুরো 1 বছরে আমরা এসে আমেরিকার সাথে আমরা কি কাজ করলাম? আমেরিকা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু একই সাথে তো ইউরোপিয়ান ইউনিয়নও দিচ্ছে, চায়নাও দেখছে, ওয়ার্ল্ডের মেজর পাওয়ারগুলো সবাই আমাদের সাথে আছে, আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তো তারা তো আমিও প্রো চাইনিজ হয়ে যাচ্ছি না বা প্রো ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছি না। আমাকে কেন আমেরিকার সাথে সিঙ্গেল আউট করা হচ্ছে? আমি মনে করি এইটা হচ্ছে যে কিছু লোক খালি গল্প বানাতে চান, প্রতিদিন তাদের এই ধরনের কিছু একটা গল্প দেওয়া। অনেকে আবার গল্প তুলেন যে আমরা সেন্ট মার্টিন তুলে দিচ্ছি। আমেরিকার সেন্ট মার্টিনের দরকার আছে? আপনি কি আমেরিকার যুদ্ধজাহাজ দেখেছেন? এয়ারক্রাফট ক্যারিয়ার দেখেছেন? আমি একটা ঢুকেছিলাম সেই 2007-এ। ওইটার মধ্যে যেয়ে দেখি একটা বড় রকমের একটা শহর, 7,000 সোলজার এখানে ছিল। একটা এই বঙ্গোপসাগরের ইয়েতে আসছিল, আমাদেরকে নিয়ে গিয়েছিল ওরা, ওই যে সাইক্লোন সিডরের সময় 7,000 শহর। তো একটা 7,000, সেন্ট মার্টিনে কত লোক থাকে? 8-10,000। তো 8-10,000-এর বড় একটা নিয়ে তো ওরা যে কোনো জায়গায় যেতে পারে, ওদের এয়ারক্রাফট ক্যারিয়ারই আছে। এগুলো হলো ওই যে আওয়ামী লীগের কিছু লোক আছে এই সমস্ত গল্প প্রতিদিন বানান, প্রতিদিন। আপনি যারা বাংলাদেশের আমেরিকার নর্থ আমেরিকা দেখেছেন ফরেন মিনিস্ট্রিতে যুগের পর যে গত 50, তাদের সবারকে আপনি ইন্টারভিউ নিয়ে দেখেন যে আমেরিকা কোনোদিন এই বিষয়ে একটা শব্দ বলেছে কিনা। এটা হচ্ছে যে আপনি মুখরোচক গল্প বলতে হবে। আপনি তো ফ্রিডম পেয়ে গেছেন, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, আপনার প্রেস ফ্রিডম আছে, আপনি যা তা বলতে পারছেন। সেই আলোকেই আপনি এই কথাগুলো আসতেছে। আমরা কোনো আমেরিকান হইনি, প্রো আমেরিকান। আমরা সবাই আমাদের ফ্রেন্ড। আমরা প্রো আমেরিকান, আমরা প্রো চায়না, প্রো ইউরোপিয়ান ইউনিয়ন, ইভেন আপনি বলতে পারেন প্রো সার্ক, আমরা সার্কের রিভাইভাল চাচ্ছি। সব কিছুতেই আমরা প্রো। আমরা আসিয়ানের মেম্বারশিপ চাচ্ছি, সেখানেও আমরা প্রো। তা আমরা তো সবার সাথে ভালো সম্পর্ক চাই।
আগে আমাদের ফরেন পলিসিতে তো একমুখী ছিল। হ্যাঁ, আমরা সেই জায়গা থেকে ফরেন পলিসির আমরা একটা ইয়ের জায়গায় নিয়ে আসতে চাচ্ছি, এই জন্য ব্যালান্সিং এর জায়গায় নিয়ে আসতে চাচ্ছি, মর্যাদাপূর্ণ করতে চাচ্ছি। তো সেই আলোকে আমি বলবো যে উই আর ডুইং ফাইন, সবার সাথে আমাদের ভালো সম্পর্ক।